এই মুহূর্তের সবথেকে যেটা বড় ব্রেকিং নিউজ আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা ফুটবল খেলাকে ভালোবাসি, ফুটবল নিয়ে বাঁচি, তাদের জন্য, যে রবিবারের ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়েছে। প্রশাসন এবং আর্মির মধ্যে মিটিং ছিল এবং সেই মিটিংয়ের পরে যে খবর আপাতত শুনতে পাচ্ছি, যে গ্যালারি থেকে যে টিফো নামানো হতো, ইস্টবেঙ্গল মোহনবাগান দুই পক্ষের গ্যালারি থেকে যে টিফো নামানো হতো, উই ওয়ান্ট জাস্টিস, এই আওয়াজ যে তোলা হতো, সেটার জন্য নাকি ডার্বি বন্ধ করে দেওয়া হলো। টিফো যদি অ্যালাও না করা হতো, মেনে নিলাম। কালকে রাতের লাইভেও অনেকে আমাকে প্রশ্ন করছিল যে টিফো কি অ্যালাউ করবে। তো যদি টিফো অ্যালাউ না করতে হতো তাহলে টিফো অ্যালাউ করতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে টিফোটাই বা অ্যালাউ করবে না কেন? এই যে প্রতিবাদের আওয়াজ দিকে দিকে উঠেছে, এই প্রতিবাদের আওয়াজ কি বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে কোনো জায়গা থেকে? এই প্রশ্ন সবার কাছে রইল। গ্যালারিতে 70,000 মানুষ একসঙ্গে যদি চিৎকার করে বলতো উই ওয়ান্ট জাস্টিস, 70,000 গ্যালারিতে মানুষ ইস্টবেঙ্গল মোহনবাগান দলমত নির্বিশেষে যদি চিৎকার করে বলতো উই ওয়ান্ট জাস্টিস, সেই আওয়াজ কি অনেকের কানের পর্দা ফুটো করে দিতে পারত? এই প্রশ্নও রইল। ফুটবল সমর্থক হিসাবে সবার কাছে এই প্রশ্ন রইল যে ডার্বির মতন একটা খেলা, ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি, যে ডার্বি দেখার জন্য আমরা ফুটবল প্রেমীরা সারাটা বছর মুখিয়ে থাকি, যে কত বেশি ডার্বি আমরা দেখতে পাই, তো সেই ডার্বির মতো একটা খেলাকে মানে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হলো। যা খবর পাচ্ছি, দুটো টিমকে নাকি 1 পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে, তারা হয়তো 7 পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে যাবে। এবং এরকমটাও শোনা যাচ্ছে যে ডুরান্ড কাপের সমস্ত খেলা নাকি কলকাতা শহর থেকে সরিয়ে জামশেদপুরে নাকি শিফট করে দেওয়া হবে। রেভ স্পোর্টসের তরফ থেকে এই খবরটা বেরিয়েছে, ঠিক আছে? তো এরকম খবর আমিও কোনো জায়গা থেকে শুনতে পেয়েছি। কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে কি, এই যে হাজার হাজার মানুষ ডার্বির টিকিট কাটলো পয়সা দিয়ে, তাদের ডার্বির টিকিটের কি হবে সেটা নিয়ে এখনও কোনো সঠিক আপডেট এসে পৌঁছায়নি। কানাঘুষো শোনা যাচ্ছে যে টিকিটের টাকা নাকি ফেরত হবে, কিন্তু কিভাবে হবে, কোন প্রক্রিয়াতে হবে, কোথায় গিয়ে টিকিট দিলে সেই টাকা ফেরত পাওয়া যাবে, সেই সমস্ত কিছু কিন্তু এখনও জানা যায়নি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যে নরকীয় ঘটনা কলকাতা শহরের বুকে ঘটেছে, সেটার প্রতিবাদ সর্বস্তর থেকে হচ্ছে, সমাজের সর্বস্তর থেকে তার প্রতিবাদ হচ্ছে। ডার্বিও একটা স্তর ছিল যেখান থেকে এই প্রতিবাদ করা যেতে পারত। সেই প্রতিবাদকে যাতে না হতে পারে, এবং ডার্বি এমন একটা মঞ্চ ছিল যেখানে হয়তো সব থেকে বেশি মানুষ একত্রিত হয়ে এই প্রতিবাদটা করত, সেই প্রতিবাদের মঞ্চটাকে নষ্ট করে দেওয়া হলো। সেই প্রতিবাদের ঘটনা যেটা ঘটতো সেটাকে বন্ধ করে দেওয়া হলো। কেন? কাদের স্বার্থে ঘা লাগছে? আমি কোনো পলিটিক্যাল এজেন্ডার মধ্যে ঢুকতে চাই না, কিন্তু তা সত্ত্বেও বলবো যে কাদের স্বার্থে ঘা লাগছে, যে কারা এই ডার্বিকে বন্ধ করে দিল। প্রশ্ন থাকলো, আপনারাও প্রশ্ন তুলুন। এবং ডার্বি বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা ডার্বি হচ্ছে না, কিন্তু আমরা কি পারি যে ডার্বির দিন বা ডার্বির যেই সময়টা ছিল, সেই একই সময়ে আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে গিয়ে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করতে? আমরা কি পারি? হয়তো 70,000 মানুষ হবে না, হয়তো 700 মানুষই হবে, কিন্তু সেটাও কি সম্ভব? যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান এই দুই দলের সমর্থকরা একটা স্ট্যান্ড নিয়েছিল বা নিতে যাচ্ছিল, তো সেই জায়গাটা তাদেরকে দেওয়া হলো না। এর বিরুদ্ধে আমার মনে হয় আমাদের আওয়াজ তোলা উচিত, যে কেন কলকাতা শহরে যে অবস্থা এখন, সেই অবস্থায় কি মানুষের জীবন জীবিকা সমস্ত কিছু স্তব্ধ হয়ে রয়েছে? নিশ্চয়ই তো নয়। সরকারি দপ্তরের কাজ চলছে, প্রাইভেট সেক্টরের কাজ চলছে, সমস্ত জায়গাতেই কাজ চলছে, মানুষ নিজের জীবন জীবিকা সব কিছুই বজায় রেখেছে। তাহলে শুধু এই ডার্বির ওপরেই কেন এই কোপ এসে পড়ল? 70,000 মানুষ একসঙ্গে চিৎকার করে উই ওয়ান্ট জাস্টিস বলবে বলে? আমরাও ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরাও এই ডার্বি বন্ধের বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস বলে প্রতিবাদ করলাম। আরজি করের ঘটনার বিরুদ্ধে তো প্রতিবাদ রয়েছে উই ওয়ান্ট জাস্টিস বলে। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের কাছ থেকে যে খেলা দেখার অধিকার কেড়ে নেওয়া হলো, সেটার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ রইল উই ওয়ান্ট জাস্টিস বলে। যদি মনে হয় আমার কথা সঠিক,
তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত। জয় ইস্ট বেঙ্গল।